হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর ভিডিও যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এবার এই টেডির কাণ্ডটি দেখুন। সে যেই কাণ্ডটি করলো সেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এটা কি এমন ভিডিও যেটাতে 100 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, আর যে ভিডিওটা এডিট করছে তাকে তো একটা নোবেল দেওয়া উচিত। তো গাইস, এবারে বেডি মানুষের কাণ্ডটি দেখুন। বেডি মানুষ যে কি জিনিস সেটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইবার এই হাফ প্যান্ট পরা পরীর কাণ্ড দেখুন। তার স্বপ্ন ছিল যে সে ম্যাজিশিয়ান হবে, আর ম্যাজিশিয়ান হতে গিয়ে যে কাণ্ডটা ঘটালো সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এবার এদের কাণ্ডটি দেখুন। রান্নার সময় অতিরিক্ত বিরক্ত করলে কেমনটা লাগে আপনারাই বলেন, আর শেষ পর্যন্ত দেখুন কামটা করলো কি। আর এবার এর কাণ্ডটি দেখুন। কত বড় একটা মাছ ধরে ফেলো, যেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর গাইস, কার কার সাথে বৃষ্টির দিনে এমন ঘটনা একবার হলেও ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। रुको जरा। এবার দেখুন এই দুজনের প্রেম কাহিনী। এই ছেলেটাকে সামনাসামনি না দেখে এর সাথে রিলেশন করছিল, আর একটু পরে যখন সামনে থেকে দেখতে পেলো, বিশ্বাস করেন ভাই, ওইটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। मुझे तुझसे सच्चा इश्क है, अगर जिस्म चाहिए तो पूरा शहर पड़ा है, और तेरी ये सेक्सी कमर देखकर मेरा सामान खड़ा है, और तू बहन के लोड़े मेरे पीछे क्यों पड़ा है। এবার এর কাণ্ডটি দেখুন। ঘুমিয়ে ঘুমিয়ে রুটি বানাইতেছিল, কিন্তু বাস্তবে যেটা করছে সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর চায়নার এমন অদ্ভুত আবিষ্কার দেখে তো আপনার চোখ কপালে উঠে যাবে। আর এমন যন্ত্র যদি জীবনের প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবার এই মহাশয়ের কাণ্ডটা দেখুন। পাশের বাড়িতে ঝগড়া হইতেছিল, আর সেটা গেছিল সে দেখার জন্য। অতঃপর তার বন্ধুগুলো পালাতে পারলেও সে কিন্তু পালাতে পারে নাই। আর গাইস, ব্যবসাকে কিছু কিছু মানুষ এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটা ব্যবসা নাকি বাটপারি সেটাই আপনি বুঝতে পারবেন না। আর এই মহাশয় ব্যবসা করার জন্য যে কাণ্ডটি করলো সেটা দেখার পর তো আপনার ইচ্ছা হবে তাকে একটা নোবেল দেওয়ার জন্য। ये लीजिए भैया, आपका 200 रुपये हुआ। रुको जरा। আর গাইস, ধৈর্য এমন একটা বিষয় যেটা সবার মধ্যেই থাকে না, আর এই মহাশয় ধৈর্য হারিয়ে গেছিল খাওয়ার জন্য, আর অতঃপর তার সাথে দেখুন কি কাণ্ডটাই না ঘটলো। আর গাইস, বর্তমান সময়ের মানুষরা কি পরিমাণ ট্যালেন্টেড সেটা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আসলে প্রযুক্তি যে এইভাবে ব্যবহার করা যায় সেটা সত্যি অবাক হওয়ার বিষয়। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। हे बेबी, कहाँ पर हो? बेबी बस अब तक आई नहीं है, मुझे 5-6 घंटे लग जाएंगे आने में। रुको जरा। बाय बाय, टाटा। তো যাই হোক গাইস, এবার এদের কাণ্ডটি দেখুন। তো গাইস, দেখতেই তো পেলেন অস্থির বাঙালির অবস্থাটা। আসলে নতুন নতুন প্রেমে বলে যা হয় আর কি। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আর এটা দেখার পর প্রথমে ভাবছিলাম মেশিন দিয়ে হয়তো ক্ষেত লাগাইতেছে, কিন্তু একটু পরে ভালো করে লক্ষ্য করে দেখি এটা তো মানুষ। তো যাই হোক, এবারে বেচেলাতির হাস্যকর কাণ্ডটি দেখুন। আর আপনার মুখের তুলনায় চিপসটা যদি অনেক বড় হয় তখন আপনি কি করবেন সেটা এই মহাশয়ের থেকে শিখে নিন। আর ইনি হচ্ছে পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছে। আর আসল ঘটনা দেখার পর তো আপনার হাসতে হাসতে সামনের দাঁত দুইটা খুলে যেতে পারে।
তো গাইস এবার দেখুন তামিলের দুইজন অ্যাকশন হিরোকে, আর শেষ পর্যন্ত তাদের ফাইটটা এমন পর্যায়ে চলে যায় যে সেটা দেখার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন সেইটাই কনফিউজ হয়ে যাবেন। আর এই মহাশয়ের কাছে হচ্ছে লেডিজদের ব্যাক সাইড দেখা, কিন্তু আজকের দিনটা মনে হয় তার কাছে একটু বেশি খারাপ ছিল, আর শেষ পর্যন্ত এমন ভাবে ধরা খেলো যেটার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। তো এবার এই তিন অস্থির বাঙালি চোরের কাণ্ড দেখুন। তারা তিন বন্ধু অনেক ট্রেনিং নিয়ে যায় দোকান থেকে চুরি করার জন্য, আর চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা হলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। আর এখানে চলতেছিল আন্ডারগ্রাউন্ডের ফাইট, তবে ফাইট শুরু হওয়ার আগে রেফারির সাথে এমন একটা কাণ্ড ঘটলো যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এই মহাশয় হয়তো ভাবছিল সে আজকে মোটরসাইকেলের হেলমেট পেয়ে গেছে, তবে একটু পর যে হাস্যকর কাণ্ডটি হলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন। আর এখানে এই ভিক্ষুকটি মানুষকে অন্ধ সেজে বোকা বানাইতেছিল, কিন্তু আজকে সে পড়ে যায় বিশ্ব ইতরের পাল্লায়। আর এই ইতরটি অনেকভাবে ট্রাই করতেছিল যে সে সত্যিই চোখে দেখে নাকি না, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে ধরা পড়তেছিল না, কিন্তু সবার শেষে এমন একটা টেকনিক খাটালো যে সে ধরা পড়তে বাধ্য হলো। रुको जरा। তো গাইস জিম করা পাবলিকের কাছে যখন চুর আসে তখন তারা কি করে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, আর এরা এখানে যেটা করলো সেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর ওইটা তো কিছুই ছিল না, এই বেডি মানুষ যেটা করলো সেটা তো অনেক বেশি হাস্যকর। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাই তোর সাথে এই লোকটা কথা বলবে বলেছে। কে তুই ভাই? তো গাইস দরজা খোলার পর যদি এরকম একজন মেহমান আপনার ঘরের সামনে দেখতে পান তখন আপনার রিঅ্যাকশন কি হবে? তো যাই হোক গাইস এবারে বেচালাদের কাণ্ডটি দেখুন। আসলে গেছে আমি বুঝি না একটা মানুষের মাথায় এত বুদ্ধি ধরে কিভাবে। সুখ না খাওয়ার পর বন্ধু তার বাপের সাথে যা করে সেটা তো আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না, শুধু শেষ পর্যন্ত দেখুন কি করে। আব্বা এই যাও রাস্তায় ফোনটা পরে পাইছি। তোর কি যন্ত্রণে লাল পানি খাওয়া লাগে? এই জন্য রাস্তার কোনো জিনিসের বাইতারি না। মনুদে মনুদে কি করে মনুদে इसकी माँ का भोला। रुको जरा। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।